হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা সবার, কেমন আছেন, কি করতেছেন? আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক দেখা যায় কিনা, তারা ফার্স্টে যারা জয়েন করবেন কাইন্ডলি জানাবেন। আচ্ছা, সো আপনারা আসেন, জয়েন করেন, দিন কথাবার্তা হবে ইনশাল্লাহ। মিথিলা, আমার কানের দুল কি বাঁকা হয়েছে? আজকে না আমরা হচ্ছে নতুন কিছু চাঁদ মার্কা টিপ এনেছি। চাঁদ মার্কা না, মানে নতুন যেগুলো টিপ চলতেছে, হ্যাঁ, এটা নিয়ে যে আমাদের বোনেদের মধ্যে কত কাহিনী হয়ে গেছে। ও বলতেছে এভাবে পড়তে হবে, এভাবে পড়তে হবে, এক একজনকে নাকি এক এক রকম ভাবে মানাচ্ছে। কি আর বলবো। আচ্ছা, 3জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যদিও বা আমি কাউকে দেখতে পাচ্ছি না, আপনারা যারা জয়েন হবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা আর আমাকে দেখা যায় কিনা। হ্যাঁ, আর আপনাদের কার কার এলাকায় শীত পড়ে গেছে এটাও জানায় না। আমাদের এইদিকে সান্তায় তো ভালোই শীত পড়ছে ভাই, যে সত্যি কথা মনে হচ্ছে এবার সোয়েটার, হুডি, চাদর যা আছে সব নামানো লাগবে। দেখো, তোমাকে বেশি সুন্দর লাগে না আমাকে বেশি সুন্দর লাগে? দেখো, দেখি, তুমি এদিকে আসো, তোমাকে দেখা যায় না, আসো। দুইটা দুই রকম লাগতেছে, বাট আমারটা হচ্ছে প্রিটি আছে। আমারটা বেগুনি। কালারের কথা বলিনি, পরার কথা দিছি বলছি। অন্যরকম করে। তুমি উল্টা করে দিছো। এটা ঠিক আছে। অবশ্যই ঠিক নেই। বললেই ঠিক। কাটা, আমি তো ওটাই বললাম যে আমারটাই ঠিক আছে, হচ্ছে ওটা ও এই জিনিসটা উল্টা করে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা জয়েন হয়েছেন তারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে সেদিনের মতো কি কমেন্ট হচ্ছে নাকি। মানে সেদিন লাইভ চলতেছিল বাট আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছিলাম না, অন্য ফোন থেকে চেক করতে হচ্ছিল। আমি দেখি না, ঠিকই মনে হয় আছে। ফার্স্ট কমেন্ট করছে আব্দুল মোমিন ভাইয়ার নামে একজন ভাইয়া। আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কি করতেছেন আর কোথা থেকে কমেন্ট করতেছেন জানাবেন। এক কমেন্ট কেন দুইবার লাগতেছে? রোমান ভাইয়া বলছে আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া হচ্ছে আজকে আমি না টিপ চেঞ্জ করেছি, আপনারা আমাকে বলেন টিপ সুন্দরী, হ্যাঁ, এই জন্য আজকে আমার দোকানে যে আমার এগুলো টিপের প্রতি কেন জানি নজর গেল, তো ভাবলাম যে বাসায় পরাই যাই, ঠিক আছে, এই মনে করে কিনে আনছি। আর একটু টিপটা চেঞ্জ করছি, করে হচ্ছে খোপা বেঁধে রাখছি, এই জন্য হচ্ছে একটু ডিফারেন্ট লাগতেছে, মানে মনে হয় যেটা আমার। এমনি তন্ময় আহমেদ, যাওয়ার টাইমে বলে যাও না কেন? আল্লাহ, আমি যাওয়ার টাইমে তো অবশ্যই বলে যাই, আমি তো যাওয়ার সময় বারবার বলি যে হচ্ছে আমি লাইভ থেকে বের হয়ে যাব, ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন। আমি তো এই টাইপের কথা বলে বের হই ভাইয়া। আপনি মেবি আগের লাইভ তাহলে ঠিক করে দেখেন নাই, এই জন্য। যাই হোক ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা বলেন? হঠাৎ করে চলে যাও? হঠাৎ করে না আল্লাহ, যখন হচ্ছে 30 মিনিট প্লাস হয়ে যায় বা 40 মিনিট সামথিং হয়ে যায় আমি চলে যাই, বুঝছেন। আমি বলেই যাই যে হচ্ছে আজকের লাইভ হচ্ছে এ পর্যন্ত, আবার পরে লাইভে আসবো। রোমান ভাইয়া, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়া। আব্দুল মমিন, আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করছেন? আপু আমার বাসা শান্তারি। তাই? শান্তার কোথায় ভাইয়া? হ্যাঁ, এমনি তন্ময় আহমেদ, বেশি বেশি খুশি মনে হইতেছে। না, আমি হচ্ছে অ্যাজ ইউজুয়ালি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। আর 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 এমনিতেই হাসি খুশির কোনো কারণ নেই, সারাদিন দৌড়ের উপর ছিলাম। সেই সকালবেলা মিথিলা কে টেনে উঠায় হচ্ছে নিয়ে গেছে তার কলেজে, দেন হচ্ছে ওর কলেজেই ছিলাম মনে হয় 1টা 1:30 পর্যন্ত। বাসায় আসে খাওয়া দাওয়া করতে করতে 3টা বেজে গেছে, দেন হচ্ছে খালু আসছিল, তো সবাই মিলে বিকেলের দিকে একটু শান্তাহার গেছি, ঘোরাফেরা খাওয়া দাওয়া এটা ওটা করে দেন হচ্ছে আসছি। এসে ঠান্ডা লাগতেছিল, দেন শুয়ে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম,
তারপর হচ্ছে চিন্তা করলাম কি রে, 8টা অলরেডি 34 বাজে, এবার যদি হচ্ছে লাইভের জন্য রেডি না হই বা লাইভে না যাই, পরে দেখা যাচ্ছে 9টার পর লাইভে যাব, কোনো অডিয়েন্স থাকবে না, হুদায় আমি একা একা লাইভ করবো কালকের মতো। কালকে শাড়ি পরতে পরতে দেরি হয়ে গেছে, এবার থেকে ভাবছি শাড়ি পরলে অবশ্যই সন্ধ্যাবেলা পরবো, আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। শহর থেকে দূরে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, শুক্রিয়া ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা জানায়েন। মেহেদি হাসান, শান্তার তো বেশি শীত পড়েছে, কিন্তু তোমার মনে হয় শীত কম। না রে ভাই, ঠান্ডা আসলেই লাগতেছে, যখন হচ্ছে খাতার ভিতর থেকে এখনো লেপ আমার আম্মাজানকে বলে বলে আমার চাপার দাঁত এবার খুলে যাবে, ঠিক আছে, হেঁটে সময় হচ্ছে না, তো বলে আসলাম, যেই বের হয়েছি হেভি ঠান্ডা লাগছে, পরে আমি বলছি ঠান্ডা ঠান্ডা। আসলে শান্তারে ভালোই ঠান্ডা পড়ছে, কালকে হচ্ছে শীতের পোশাক বের করা উচিত, না হলে শীত আমাকে লজ্জা দিবে। মেহেদি হাসান, ও এটা তো পড়লাম। তন্ময় আহমেদ, রাজশাহীতে আসবা কবে, বলছিলা যে আসবা বেড়াতে। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ যাব, মাত্র তো হচ্ছে আমার 21 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, দেন এটা ওটা করতেছি, যাবো ইনশাল্লাহ, হচ্ছে এই মাস শেষে তো আর হবে না, হয়তো সামনের মাসে যাব, বুঝছেন। এমডি এমডি না, আব্দুল মমিন ভাইয়া বলছে যে হচ্ছে সান্তাহার বড়াখিরায়। ও আচ্ছা তাই, বড়াখিরায় আমার অনেক বান্ধবীদের বাসা ভাইয়া। বড়াখিরা কি দিঘির পাড়ে বাসা নাকি? তন্ময় ভাইয়া, আপনি কি রাজশাহীতে থাকেন নাকি? শহর থেকে দূরে, আপনাকে না, আপনার পিছনে ঘাম। অপমান, অপমান, অপমান থাক। ও তো অনেক বেশি সুন্দর, কারণ ওটা আল্লাহ তাআলা ওকে অন্যভাবে সৃষ্টি করছে, ঠিক আছে, আমরা তো সারাদিন একটু যত্ন না করলে এটা ওটা হয়। ও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার থেকে আসলে অনেক বেশি সুন্দর। আগের টিপটাই ভালো ছিল। হ্যাঁ, ওটা অন্য টিপ ছিল, আজকে একটু নতুন টিপ কিনেছি, টিপের পাতা, হ্যাঁ এই জন্য একটু পড়লাম যে দেখি কেমন লাগে। কেমন আছেন ভাইয়া? মেহেদি হাসান জানান। বিপ্লব সানি, সেই তুমি, ধন্যবাদ। পড়া বাদে লাইভ করো, আমার গরম লাগে। আমার পড়াশোনা নাই, আমি এখন ছুটিতে আছি, আমার এক্সাম শেষ, ঠিক আছে। হ্যাঁ, আপনার খুব বেশি গরম লাগলে আপনি যে হচ্ছে পুকুরে বা ডোবাতে বা হচ্ছে ড্রেনে গোসল করে আসতে পারেন। হে সরি, ড্রেন বলে ফেললাম। তন্ময় আহমেদ, আমার বাসা রাজশাহীতে, রাজশাহীতেই থাকি। ও আচ্ছা, তাহলে তো ভালো। আসলে রাজশাহীতে অনেকে বলে যে পড়াশোনার জন্য থাকে, এই জন্য বললাম যে রাজশাহীতে থাকেন নাকি। দাঁড়ান দাঁড়ান, কমেন্ট কেন উল্টাপাল্টা হয়ে যায়, আমি বুঝি না, বুঝি না, বুঝি না। আচ্ছা, আপনারা আরেকটু কমেন্ট করেন, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কমেন্ট কোথায় জানি গেছে, এই ফোন থেকে চেক করতে হবে। আরেকটা কমেন্ট দেখা যাচ্ছে, আচ্ছা দাঁড়ান। সিদ্দিকুল ইসলাম সুমন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। আমার হচ্ছে নিউজ ফিডে দেখলাম সবাই শীতের পোশাক বের করে ফেলছে, সবাই দেখি হুডি সোয়েটার যে যেটা পাচ্ছে, হ্যাঁ মানে যার যেটা আছে সবকিছু পরে পিক টিক আপলোড দেওয়া শেষ, সবার শীত নামানো শেষ, খালি মনে হয় আমার বাড়িতে আর আমারই মানে শীত এখনো নামেনি। আমার বিড়ালের অনেক বেশি শীত, ঠিক আছে, ও আর দিনেও বের হয় না, রাতেও বের হয় না, সারাদিন ঘরের মধ্যে, আর না হলে হচ্ছে যেখানে গরম সেখানে। শব্দ হচ্ছে মিথিলা। মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি করতেছেন, খাওয়া দাওয়া করেছেন কি না জানেন। সিদ্দিকুর ইসলাম সুমন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কাবির এসকে, আসসালামু আলাইকুম মিষ্টি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আজকে আমার মা আমি একসঙ্গে লাইভ দেখবো আপনার। আল্লাহ। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি তন্ময় আহমেদ, তোমার আম্মুর কথা শোনা যাচ্ছে না কেন? কি বলেন?
আমার আম্মু আব্বু এই রুমে হচ্ছে কথা বলতেছে, তাও জোরে জোরে, কি জানি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না নাকি কি বলে? সিদ্দিকুর ইসলাম সুমন, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। শহর থেকে দূরে, গাছটি সাবধানে রাখবেন, যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে। গাছটার নাম মানি প্ল্যান্ট, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের টাকার উৎস। হ্যাঁ, ওখান থেকে আমরা টাকা উৎপন্ন করি। সো এই জন্য খুব সুন্দর করে রেখেছি আর প্রতিদিন লাইভে দেখাই, ঠিক আছে? বুঝেন না আপনারা, ওটা হচ্ছে টাকার গাছ, ওটা এমন তেমন গাছ না। সিদ্দিকুর ইসলাম সুমন, আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার ভাইয়া, আপনার বাসা কোথায় জানায়েন? ওরে বাপরে, শান্তাহার 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 বলতে বলতে আমার চাপার দাঁত খুলে যায়। সব জায়গায় তালা মারার আজকে শিখতে হয়েছে আব্বু। সব জায়গায় তালা হয়েছে, মারে। চুপ। আমার মা সালামের উত্তর দিল। আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া করেছেন ভাইয়া জানেন? চাবি কি বাইরে রেখে তালা মারছে? তালা চাবি দুইটাই গেটের বাইরে। ভালো সবের কাজ। এইখান থেকে গেল আবার আল্লাহ টাল্লাহ। সব ঠিক আছে। আমার আব্বা জান, ঠিক আছে? কার কার আব্বা এমন করে জানি না, সন্ধ্যাবেলা যখন বাসায় আসবে, বাসায় আসার পরে তার ফার্স্ট কাজ হচ্ছে বাসার এভরি জায়গায়, বাহিরের গেটে তো আছে, দেন হচ্ছে বারান্দার এখানে ওখানে যেখানে যেখানে তালা মারা উচিত সব জায়গাতে তালা মেরে দিবে। আরে বাবা, হচ্ছে আমরা তো জেগে আছি, এটা শুনবে না, ঠিক আছে? যে আমরা হচ্ছে 9টা-10টার বাজে হচ্ছে মেরে দিব, এই শুনবে না। আজকে মেরে দিছে, চাবি তালা বাহিরেরটা বাহিরে রয়ে গেছে। এমনি তন্ময় আহমেদ, খাওয়া নিয়ে ক্যাচাল করো তোমার আম্মুর সাথে, সেজন্য বললাম। না, খাওয়া নিয়ে ক্যাচাল করবো কেন? একদিন গন্ডগোল হয়েছে ওটাই, যে হচ্ছে আমাকে ভাত না দিয়ে হচ্ছে ভাত পানি দিয়ে দিয়েছে, কি এক অবস্থা দিয়ে বলতেছে আমি জানি যে তুমি খাবা না। আসলে আমি রাতে মাঝে মধ্যে খাই না, তো ওই দিন হচ্ছে আমাকে জিজ্ঞেস না করেই পানি দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই যে বলে না মিথ্যাবাদী রাখালের মতো, যে সপ্তাহে 6 দিন এসে বলতেছে যে ভাত খাবো ভাত খাবো, না খাবো না খাবো না বলতে একদিন পানি দিয়ে দিছে, আমি সেদিনই কান্নাকাটি শুরু করে দিচ্ছি যে ভাত খাবো। এমন হয়েছে। সিদ্দিকুল ইসলাম সুমন, গাইবান্ধা। আচ্ছা তাই। সিদ্দিক হচ্ছে আমাদের একটা ভাইয়ার নাম ছিল, আর সুমন তার ছেলের নাম। আপনার নামটা শুনে তাই মনে হলো আপনি বাপ বেটার নাম একাই নিয়ে বসে আছেন। সিদ্দিকা সুমন। জুনায়েদ খান, সুন্দরী কেমন আছো রে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আলামিন বলে একটা আইডি থেকে কমেন্ট আসছে। ভাই শোনেন, আমি লাইভে আছি, এমন কোনো কথা আপনি বললেন না যাতে হচ্ছে আমি পাবলিকলি আপনাকে অপমান করি, ঠিক আছে? আপনি বেড়া মানুষ হয়ে কিন্তু অপমান করতে পারলে, মানে একটা উস্কানিমূলক কথা বলতে পারলে আমি কিন্তু আপনাকে পাবলিকলি অপমান করার অ্যাবিলিটি রাখি। সো হচ্ছে নিজের সম্মানটা নিজে বজায় রাখুন এবং নিজের ফ্যামিলির শিক্ষা এখানে দেখাতে আসবেন না, ঠিক আছে? অবশ্যই আপনার ফ্যামিলি এটা আপনাকে শিক্ষা দেয়নি, আশা করি আমি ভদ্রভাবে বলছি। সো নিজেকে শুধরাবেন যদি ভালো ফ্যামিলির ছেলে হয়ে থাকেন, আর না হলে তো কিছু বলার নেই। সাবার আহমেদ, বিগ ফ্যান। ধন্যবাদ ভাইয়া, ফ্যানটানের কিছুই নাই। কবির এসকে, আমি এখন আপনাদের পাশাপাশি আছি, মাত্র 3 ঘন্টার ডিফারেন্স হবে। কোথায় আছেন ভাইয়া? আছেন কোথায়? 3 ঘন্টার ডিফারেন্স মানে একটু কাছে। সাবার আহমেদ, তাই তো দেখছি আজকে আকাশে চাঁদ ওঠেনি, এই যে আমার কপালে। শহর থেকে দূরে, ইয়াল্লাহ এমন হয়ে গেল। টাকার গাছ আছে বলে চুরি করব, আমার এক্স বলেছে ওই গাছ নিয়ে আসলে নাকি ওর বান্ধবীর নাম্বার দিবি। না না না, এই গাছ দেওয়া যাবে না তো, এই গাছ খুবই মহামূল্যবান গাছ, এটা তো দেওয়া যাবে না, ঠিক আছে? সিদ্দিকুল ইসলাম সুমন, হ্যাঁ ভাইয়া ওটাই না, আসলে সত্যি কথা তাই মনে হলো। কাবির এসকে, আমার মা জিজ্ঞেস করেছে আপনি কি যেখানে পড়েছেন এটাতে আপনার অসুবিধা হয় না? মানে কানে যেটা পড়ছি এটা অনেক হালকা, ঠিক আছে? এই যে হচ্ছে এটা কখন জানি পড়েছিলাম, এটা কালকে, ঠিক আছে? এটা 2টার ওজন করলে মনে হয় 1 পোয়া হবে,
এক পোয়ার বেশি হবে, ঠিক আছে? ওটার একটাই, ওটা দুইটা। হ্যাঁ, এটার হচ্ছে আপনার 4 ভাগ করলে যা ওজন হবে এটার 2টা মিলে তাই আছে, ঠিক আছে? এগুলোর ওজন অনেক বেশি হয়, আর অভ্যেস আছে, সমস্যা নাই। তুমি হুট করে খেপে যাও কেন? আসলে ভাইয়া কি বলবো, আমার হচ্ছে মানুষের বাজে কথাই সহ্য হয় না। এটা হচ্ছে রিয়েল লাইফে হোক আর সোশ্যাল মিডিয়াতে হোক, বাট হচ্ছে ফেসবুকের কিছু রেস্ট্রিকশন আছে যে হচ্ছে আমি কাউকে ডিরেক্টলি গালি দিতে পারবো না, আর হচ্ছে কমেন্টে একবারে থপ করে সেই তার যথার্থ উত্তরটা দিতে পারবো না, তাই অনেককে ছাড় দিয়ে দিই, ঠিক আছে, কিছু বলি না। দেন কিছু মানুষকে আসলে ছেড়ে দিলেও হয় না, তাই বলি মাঝে মধ্যে। চেষ্টা করি এখন কম বলার, আগে বেশি বলতাম। বাট আজকে একজনকে বিশ্রীভাবে গালি দিছি। আমার এই আইডি দিয়ে না, আমার আরেকটা আইডি আছে, ওইটা দিয়ে দিলে তো হচ্ছে রেস্ট্রিকশন দিতে পারবে না, পরে ওইটা দিয়ে ওই পোলাকে মনে করেন ওর যদি লজ্জা থাকে জীবন আর মাইয়া মানুষের সাথে লাগতে আসবে না। এমডি সবুজ ভাইয়া বলছে, কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সিদ্দিকুর ইসলাম সুমন, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন মানে আপনার ফেসবুক বাড়ি? না রে, ভালো নাই আজকে। জুনায়েদ খান, কেন ভাইয়া ভালো নেই? ই আল্লাহ, ভালো নেই কেন? এমডি শামিম রেজা, হাই আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি অবস্থা জানেন? শহর থেকে দূরে আপু, প্লিজ আপু দাও। এটাকে হচ্ছে কয়েক লাখ টাকা দিয়ে বিক্রি করা যায়, তবে বলো। 1 বেশি না, লাখ টাকা দিয়ে। বেশি না, হচ্ছে লাখখানিক টাকা দিয়ে দিব। ওর প্রতিটা গাছের পাতায় 1000 টাকা, ঠিক আছে? আরো হবে, তো সেই হিসেবে বেশি দাম চাইনি, 1 লাখ টাকা চেয়েছি। তরিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? স্কুলে যেও দিও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন? আপনি কেমন আছেন লিখছে, আমি হচ্ছে টুস করে ভুল পড়েছি। রোড সাইড রোমিও মাস্টার ফুটকা, না ফুটাকা, ও সরি। তুমি একটা কিনে দিও মামা, আমাকে দেখে তোমার এত হচ্ছে মায়া হয়, তুমি একটা এবার গেলে হচ্ছে কিনে দিও, আচ্ছা? আমি আবার একটা জিনিস নিই না, ঠিক আছে? তুমি হচ্ছে 5টা মাস্ক কিনে দিও, আমি এবার নানু বাসায় গেলে তুমি আমাকে দিবা, আচ্ছা? তোমার যখন এতই আমার হচ্ছে দেখে কষ্ট লাগে, আহারে। আমাদের হচ্ছে রানা মামা, রানা মা কেন ভাইয়া? আরে এই রানা, ওই রানা লই, এটা নানির বাড়ি। এ হে হে হে, ওই হলো গিয়ে বুলবুলির ভাই, ভাই। হ্যাঁ। এমডি তন্ময় আহমেদ, মেয়েদার বান্ধবী। তোমার আম্মু কি আজকে তোমার আম্মু আজকে কি রান্না করেছে? আজকে হচ্ছে ওই যে ডাল ঘন করে দিয়ে ডিম ভেজে হচ্ছে যে রান্নাটা করে না, কি এখন নাম বলে, ডাল ঘন করে সামথিং কিছু একটা বলে, তো এটা রান্না করছে। আর হচ্ছে আপনার কুমড়া না লাউ, সরি পেঁপে, ও পেঁপে ভাজি করছে। আমি খেয়ে বলতে পারছি না যেটা কি। কাবির এসকে 6 মাস পর ডিউটি থেকে বাড়ি এলাম, সেজন্য বলছি 3 ঘন্টা ডিফারেন্স। আমার বাড়ি যেখানে বাড়ি আছে এখান থেকে বাংলাদেশ দেখা যায়। ও আচ্ছা, তাই তাহলে টুস করে চলে আসেন বাংলাদেশ বর্ডার ক্রস করে। জুনায়েদ খান, আজকে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ। কিছু হয়েছে নাকি ভাইয়া? রেস্ট করেন, এই একটা ব্যাপারে অনেক বেশি ভয় লাগে, ঠিক আছে? টুস করে অ্যাক্সিডেন্ট করা বেসিক্যালি হচ্ছে অনেক সময় দেখা যায় কুকুরের সাথে বা বিড়ালের সাথে বা রাতের বেলা হচ্ছে শিয়ালের সাথে অ্যাক্সিডেন্ট করে, এই ব্যাপারগুলো অনেক খারাপ লাগে। আমাকে কলেজে আমি তোমার মামা হই কিভাবে? তোমার হচ্ছে আম্মু আমার হচ্ছে নানি হচ্ছে আপু বলে ডাকি, তাহলে তুমি আমার হচ্ছে সেই হিসেবে মামাই হচ্ছ, ঠিক আছে? আর সেটাও না হলে তোমার ছোট বোন হচ্ছে আমার মামির সতীন, মানে আমার মামির সতীনের ভাই আমার মামাই হয়। Am I right? শহর থেকে দূরে, ওকে ডান 15 লক্ষ দিব। উরি বাপরে, এত বেশি দয়া ভালো না ভাই, আগে যেটা বলছি এটা পেমেন্ট করেন তাহলে হবে। আমি আপনাকে 5 লক্ষ টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম।
চাঁদ দেখছো? চাঁদ চাঁদ কি দেখছো? এমডি আজাদুল ইসলাম, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সিদ্দিকুল ইসলাম সুমন ভাইয়া বলছে আচ্ছা ভাই, ঠিক আছে, খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। ওই গাছ আমার ছোট বোন হচ্ছে কোথায় থেকে জানি নিয়ে আসছে, ওর স্কুলে ওখান থেকে কোন এক ফ্রেন্ডের বাড়ি থেকে, ঠিক আছে, নিয়ে এসে সে লাগাইছে। প্রথমে 7 দিন থাকার পরে নিচের ডালগুলো একটু হচ্ছে হয়ে গেছিল, মানে ও অত্যাধিক বেশি পানি দিয়ে দিছিল, যার কারণে একটু পচে পচে যাওয়ার মতো হয়েছিল। পরে বললাম যে হচ্ছে পানি এত লেভেলে রাখো, এটার উপর থেকে যেন তোমার গোড়া থাকে, কারণ বেশি ওই যে বেশি ভালোবাসাও কারো সহ্য হয় না, বেশি ভালো জিনিসও কারো সহ্য হয় না। তো পানি যতই তার ভালো হোক না কেন বেশি পছন্দ হবে না। তো পরে দিছে ওই যে শিকড় হয়েছে, ওই শিকড়টা নিচে আছে, ডালটা উপরে আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জিহাদ হোসেন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানায়েন। জুনায়েদ খান ভাইয়া কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি না, স্লো কানেকশন। দাঁত পড়ে গেছে 2টা, কেটে গেছে শরীরের অংশ, ইয়া আল্লাহ, আল্লাহ মাফ করুক, তাতেই সুস্থ হয়ে যান ভাই। এগুলো কথাবার্তা শুনলে আসলে আমার ভয় লাগে। কেমন অ্যাক্সিডেন্ট করছেন? কোনো সিএনজি না কোনো কিছুর সাথে? ডাক্তার দেখান ভাইয়া, ডাক্তার দেখান। আর শীতের দিনের এর বাবা ব্যথা যে। তোমার আম্মু তোমার আম্মু তো আমার আম্মুকে মামি ডাকে, তাহলে আমার আব্বু তোমার আম্মুর মামা হয়? আবার আমি তোমার মামা কেমনে হয়, মাথা কাজ করে না। তুমি যে ট্রিক্স গুলা দিলা, তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক হচ্ছে উল্টা পাল্টা, ঠিক আছে? 2 ধরনের সম্পর্ক আমি যতখানি শুনেছি, কিন্তু হচ্ছে থাকেলা কইও না, আমার মাথা ঘুরে, ঠিক আছে? আমি এত দূরের সম্পর্ক বুঝি না। এমডি কাবির এসকে, কাবির এসকে ভাইয়া বলছে আমার মাসির বাংলাদেশ রাজশাহীতে বিয়ে হয়েছে, সেই জন্য আমার মা আপনার কথা শুনে চোখে পানি ফেলছে, চোখ দিয়ে পানি ফেলছে, ওর বোনকে অনেক মিস করছে। আচ্ছা, ঘুরে যান আপনার মাসির বাড়ি থেকে, তাহলে হয়, মানে এমন মন খারাপ করার কি আছে ভাই? না হলে ফোনে কথা বলতে পারেন। ইস, বাকিতে নিব, আমার কোনো ডিসকাউন্ট লাগবে না, আমরা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা নগদে বিশ্বাসী, ঠিক আছে? আমরা বাকিতে অত বেশি বিশ্বাসী নই, ঠিক আছে? আমরা নগদ লেনদেন বুঝি। নগদ আছে? হ্যাঁ, আমরা ক্যাশ শুধু বুঝি, ঠিক আছে? এখন রিসিভেবলও বুঝি, বাট অনেক কম, সেটা আমরা ক্যাশটাই বেশি প্রেফার করি। জিহাদ হোসাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনার বাসায় সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে ভালো আছে সবাই। খাওয়া দাওয়া করেছেন? কয়টা বাজে? বাজে 9:10। এমডি আজাদুল ইসলাম, আজাদুল ভাইয়া, এটা কি 2-3টা বাংলাদেশের পতাকা লাগাইছে, আবার 2টা ইন্ডিয়ার পতাকা লাগাইছে, কি হয়েছে ভাই বুঝলাম না। আপনি কি আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য দোয়া করতেছেন না দোয়া চাচ্ছেন বলেন? রোড সাইড রোমিও না, আমার প্রশ্নের উত্তর দাও। কি ধুলা উড়াইছে রে? আমি মামা হই কিভাবে তোমার? মামাই তো, তাই না? আমি বলি, বলে গিয়ে ওই যে রেশমি মা নেয়, কিন্তু আমাকে কে হচ্ছে? মামি না, মামি তো হয় না, মামি হয় না, মামি হয়। রেশমির মা মামি হলে ওই আমার মামা হয় কেমনে? না, উল্টা হয়ে গেছে, আমি আমার থেকে শুনে জানাবো, ঠিক আছে? আম্মু ডেকে নিয়ে আসি। থাক, সোজা কথা হচ্ছে আমার মামি তোমার বোনে আপা বলে ডাকি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে মামাই হচ্ছে তুমি আমার, উল্টা পাল্টা বুঝ দিও না। মামাই হয়, মামাই হয়। হ্যাঁ, জিহাদ হোসেন, জি আপু খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ খেয়েছি ভাইয়া। আর না হলে তোমার আম্মা জানরে জিগাবা যে হচ্ছে যে স্বপ্না কি বলবা, যাই হোক, স্বপ্নার না
খালার বেটি। স্বপ্না খালা না। আচ্ছা, মেধার হচ্ছে ফুফাতো বোনের আমার কে হয়, বা মেধা আমার কে হয়, তাই বলবেন। না তুমি বললে খাবে, আমার বললে খাওয়ার সাথে কিছু নাই, আমি এখানে জিজ্ঞেস করতেছি, দ্যাটস ইট। That's it. জুনায়েদ খান, সিএনজি এসে আমার গাড়িতে ধাক্কা মারছে, আল্লাহ সাবধানে থাইকেন ভাইয়া, এগুলো ভয় লাগে। আর সিএনজি তো মানে যে স্পিডে আসে, আমার হচ্ছে এই কিছুদিন আগে আমি আর তাবাসুম রিস্কাতে ছিলাম, সিএনজি সে ধাক্কা লাগে আমার রিস্কাটাই উল্টে গেছে। রাহিদ আল মুমিন, টিপ ঘেটে গেছে না ভাইয়া, এই টিপটা হচ্ছে বাঁকা, এই টিপ হচ্ছে ওই যে চাঁদের টিপ মেবি, নাকি জানি জানি না, তো টিপটাই এমন। চিন্তা কখনো ঘটে না। রোড সাইড রোমিও, হাই শোন, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি, ঠিক আছে? তোমার আম্মা যদি বলে যে আমি ভুল বলছি, তারপর তুমি বলতে আসো, ঠিক আছে? তখন আমি মেনে নিব। বাকিতে না দিলে খেলবো না, তাহলে আমি গাছও দিব না, হচ্ছে ক্যান্সেল, আপনার সাথে ডিলি ক্যান্সেল। গাছটা আমার, তুমি ডিল করার কি? শুনছেন কবির এসকে, আপনার বোনের কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, তাই লাইক ওর কিছু না হলে ডায়লগ হচ্ছে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। রোড সাইড রুমিও, আমার আম্মুই বলেছে আমি তোমার মামা হই কেমনে, এবার আমি নানি বাড়ি যাই, তাহলে বুঝে দেবো নি। আর না হলে তুমি একতরফা বোন ডাকতে পারো, সমস্যা নেই, আমি মামাই ডাকবো। ঐশী খান, মামা ডাক পছন্দ ঐশী খান আপু না ভাইয়া? ঐশী, ঠিক তো আছে। হাই আপু, হাই। আমি আপু না ভাইয়া আমি কিছু বুঝতে পারতেছি না, একটু কমেন্টে জানাবেন কেমন আছেন। জুনায়েদ খান, আচ্ছা নাও, ভালো থেকো, কালকে আবার দেখা হবে, খুব ব্যথা হচ্ছে, গুড নাইট। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সাবধানে থাকেন আর মেডিসিন নিয়েন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। রোড সাইড রোমিও, তুমি আইডির নামটা চেঞ্জ করে ভাই, যে সত্যি কথা, তোমার নামটা শুনে হচ্ছে আমার মানে কি বলবো, আমি খুঁজে পাই না, ঠিক আছে? তোমার কি সুন্দর নাম, বাপ মায়ে আকিকা দিয়ে রাখছে, তোমরা যে প্রেমের ঠেলায় আর গার্লফ্রেন্ডের ঠেলায় দিলে কি নাম থো আল্লাহ জানে। কি রিয়াক্ট, বাপরে বাপরে। পুরো কমেন্ট সেকশন ঘেটে গেছে, আমি একটু চেক করি। আব্দুল মুমিন, আব্দুল মুমিন ভাই বলছে আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট কমেন্টটা আবার কেন দেখাচ্ছে জানি না, আমি কি পড়েছি কি পড়িনি তাও বলতে পারি না। শহর থেকে দূরে, তাই তো আপনি ছোট বোনের গাছ, আপনি ডিল করার কে? আচ্ছা, জায়গাটা আমার, ঘরটা আমার, তাই আমি ডিল করতেছি। পাইছি। রোড সাইড রোমিও, আমি আমার আকিকা দাওয়াই হয় নাই, এমনি নাম আছে। কি কম, এবার তাহলে কুরবানি দেওয়ার সময় একটা ভাগ বেশি রাখে তোমার আকিকা দিও, কি কইতাম। হয় তোমার হচ্ছে রিয়েল নামে দিবা, আর না হলে তোমার এই যে রোড সাইড রোমিও এই নামে দিবা, ঠিক আছে? তাও আকিকা দিও, ঠিক আছে? আকিকা দেওয়া উত্তম, উচিত। না দিলে কিছু হয় না ভাইয়া। মামা ও, এমডি আওয়াল ভাইয়া, এটা কি রিয়েক্ট দিয়েছে জানি না, ধন্যবাদ ভাইয়া। মিজানুর রহমান আরিয়ান, কেমন আছেন বা? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কিংকা আছেন, কি করেছেন জানায়েন। হাফিজ আমিনুল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা, কি করতেছেন জানায়েন, অনেকদিন পরে। জি এম মিরাজ ভাইয়া বলছে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন, কি খবর জানেন? মিরাজ ভাই বলছে কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন। রোড সাইড রোমিও, হা হা হা, হেসো না, এক বোন ডাকে ভাইয়া, এক বোন জোর করে মামা ডাকে। আর ডাকলেই হলো, সরো তো, তোমার এক ডাক নিয়ে হচ্ছে কি বলবো, চাপার দাঁত খুলে যাবে। তোমার বোনেরাও উল্টা পাল্টা করে ডাকে, ঠিক আছে?
তোমার হচ্ছে বোনেরা আমার মামিকে আপু বলে ডাকে, আমাকেও আপু বলে ডাকে, দোষটা কার তাহলে বলো? আবার হচ্ছে তোমার এক বোন আমার মামিকে আপু বলে ডাকে, আরেক বোন হচ্ছে ছোট আম্মা বলে ডাকে, তাহলে দোষটা কার বলো? তা আমি আর আমার ছোট বোনের বোন কি? করে ডাকে আপু, হ্যাঁ, আর বড় বোন করে বড়টা ডাকে- বুলবুলি ডাকে হচ্ছে ছোট আম্মা, ছোট আম্মু। ছোটটা করে ডাকে আপু। হ্যাঁ, ছোটটা করে ডাকে আপু। আমাকে এরকম কই আপু। শাফিউন নাভি, কত লাইভ করো বাপরে, পেজের রিস্ক ঠিক না হওয়া পর্যন্ত লাইভ করতে হবে, এটা হচ্ছে 3 মাসের হচ্ছে রেস্ট্রিকশন আছে। আমার এক্সামের মধ্যেও পেজের রেস্ট্রিকশন সব ঠিকঠাক ছিল। রিসেন্ট 3-4 দিন আগে আমি একটু এই যে পরীক্ষা শেষ আলসামি ঘুমাচ্ছি 10টা-12টা পর্যন্ত করে পেজের রিস্ক খেয়ে ফেলছি, আচ্ছা, যার কারণে এই যে লাইভের অবস্থা বাজে হয়ে গেছে। তো রিস্ক ঠিক করলে ইনশাল্লাহ কমে যাব। আর লাইভ এমন তো কিছু না, ডেইলি হচ্ছে আধা ঘন্টা ব্যাপার না, কোনো কাজ নেই তো। রোড সাইড রোমিও, ও না তো পড়লাম, সরি। শহর থেকে দূরে কিন্তু গাছের মালিক তো আপনি না, আমি মালিকের হচ্ছে বড় বোন, ঠিক আছে, সাবধান। বড় বোন যতই হোক আমার কাছে আমি কাউকে বিক্রি করবো না। বিক্রি না করলে আমি চুরি করে নিয়ে যাবো, সমস্যা কোথায়? তুমি চুরি করবে না, তোমাকে দেখো নাকি। এমডি এসকে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। হাফিজ আমিনুল ইসলাম, আজকে দেখি কপালে চাঁদ উঠেছে। হ্যাঁ, চাঁদ আকাশে নেই, কপালে উঠেছে। তুমি চুরি করলে লামিয়া ইসলাম, হাই হাই আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা আপু না ভাইয়া, আই এম কনফিউজ। রোড সাইড রোমিও, লেদিনি, এটা কোনো কথা? আমার বোনেরা বাচ্চা, কোনটি গেল, গেছে কোনটি? বাচ্চা ওদের সাথে তুলনা করলে হবে? তাহলে আমি বুড়ি হয়ে গেছি? আমি না একদিন কইছিলাম যে হচ্ছে তোমার থেকে আমি বয়সে বড়, ঠিক আছে, তুমি তো সেটা হিসাব করতে দাওনি। তুমি যাই বলো যে না তুমি একদিনের জন্য হলেও আমার ছোট হবা, ঠিক আছে, তো তাহলে আমিও বাচ্চা মানুষ, ওল্লা করে লাভ নাই। এমডি আজাদুল ইসলাম, আমার খুব আশা বাংলাদেশ ঘুরতে যাব। কি ছোট্ট গ্রাম, বুঝিনি। ও আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ ঘুরতে চলে আসেন। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাট হচ্ছে অনেক বেশি সুন্দর, আসলে ভালো লাগবে আশা করি। এমডি কাবির, খালি এমডি দেখতে পাই। কাবির এসকে, আজকে আপনি আমাকে মার খাওয়াবেন আমার আম্মুর কাছে। আমি বলেছিলাম আপনার কথা, অনেক স্পিডে কথা বলে, আজকে ব্যাটারি শোনাও আমার কি আপনাকে নাকি একদম ধীরে ধীরে, ও মানে আমি একদম ধীরে ধীরে কথা বলতেছি, একটু স্পিডে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে অনেক সময় মাথা ব্যথা করে, ঠিক আছে, আমি আগে শুরুতেই বলেছি যে আজকে সকাল থেকে কি একটা অবস্থা মিথিলা, সকাল থেকে হচ্ছে বোনের কলেজের প্রোগ্রামে ছিলাম, আর ওখানে এক একজনের বক্তব্য শুনতে শুনতে মাথা ধরে গেছে। আর হচ্ছে এক রুমের মধ্যে ধরেন আপনার আদমদিঘি থানার মধ্যে যতগুলা কলেজ ছিল, আমাদের সান্তাহার সরকারি কলেজ, সান্তাহার মহিলা কলেজ, দেন হচ্ছে আহসানুল্লাহ হক ডিগ্রি কলেজ, ওখানে রহিমউদ্দিন, নসদপুর কলেজ, আরো কি জানি 5-7টা কলেজ, বেশি হবে, 7-8টা কলেজ মিলে সব কলেজ স্টুডেন্টরা ছিল। তাহলে এতগুলো স্টুডেন্ট যেখানে ছিল সেখানকার গ্যাঞ্জামের পরিবেশটা হিসাব করে, তুমি একটু আসতে তো হচ্ছে পরে আমার মাথা ব্যথা উঠে গেছে, এই জন্য হচ্ছে আজকে একটু কুল আছি। আর আপনারা তো বলেন আমি হচ্ছে যে রেডিও বাজতেই থাকি নাকি, তাহলে একটু ভালো হয়ে গেছি, সেটা পছন্দ হচ্ছে না। শহর থেকে দূরে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপু, আপনার বাংলা পড়ায় একটু ভুল হচ্ছে, দেখে শুনে স্পষ্টভাবে পড়ার চেষ্টা করেন, ধন্যবাদ। ভুল হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে আমি এতগুলো কমেন্ট পড়তেছি, দেন হচ্ছে অনেক কমেন্ট নেটওয়ার্কের জন্য আপ ডাউন হয়ে যায়, আবার মাঝে মধ্যে ওই যে অ্যাটেনশনের কারণে হয়তো ভুল ভাল দেখি বা পড়ি, হইতে পারে। ছোট, তোমাকে চেনা চেনা লাগতেছে, বাসা কোথায় বলা যাবে? আমার বাসায় শান্তার, আচ্ছা আপনার প্রোফাইলটা দেখি আগে, আপু না ভাইয়া। গাছটা আমি কিনবো, হাফিজ আমিনুল ইসলাম। হয় হয়, আপনারা নিলামের তো নেন, কি আর বলবো। আমি ভাইয়া বলতেছি, আচ্ছা আমার বাসা শান্তারে ভাইয়া, আপনার বাসা কোথায়? রোড সাইড রমিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসো না। নওগাঁ নিউজ,
বগুড়ার ভাষায় কথা হচ্ছে না, যে কথাগুলো বলছেন তা নওগাঁর ভাষায় বেশি বলছেন। হ্যাঁ, কারণ হচ্ছে সব সময় নওগাঁতে বেশি চলাচল করা হয়, নওগাঁতে বেশি যাতায়াত, পড়াশোনা, নওগাঁর মানুষের সাথে বেশি পরিচিত। আমার বাসা থেকে নওগাঁ যাইতে আপনার হচ্ছে 10-15 মিনিট লাগে, আর সেখানে আমার বাসা থেকে বগুড়া যাইতে লোকাল বাসে মনে হয় 2 ঘন্টা লাগে, আর হচ্ছে এমনি যে কোচ বাস এটাতে মেবি 1 ঘন্টা লাগে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমি তো নওগাঁর মানুষের বেশি সংস্পর্শে থাকি, তাই কথাবার্তাটাও নওগাঁর টানে হয়ে গেছে। আর আমার হচ্ছে আঞ্চলিক ভাষায় একটু ভুল আছে, মানে আমি নগাঁর বলি, রাজশাহীর বলি, ঢাকারও বলি, আবার বগুড়ার বলি, কোন কোন যে জেলার বলি আমার ঠিক নাই, ঠিক আছে? এই যেমন কথায় কথা বলি আমি হেঁটি খাইছে, হেঁটিটা কইছিলাম, ঢাকার হয়ে যায়। আবার কিছু কিছু কথা আমি রাজশাহীর ভাবে বলি, আবার নগাঁটাই মনে হয় বেশি বলা হয়। আমি নগাঁ জেলা থেকে বলছি। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নগাঁ কোথায় বাসা জানাবেন। এমডি সোহাগ ব্লগার শুরু করেছেন? ব্লগার কি শুরু করার আছে, আমি আগে থেকে ব্লগ মেক করি, এটা নতুন না। 1 বছর প্লাস হয়েছে, ঠিক আছে? রোড সাইড রুমে কি রিয়াক্ট দিচ্ছে এটা তো বুঝি না। এমডি আলম খান, আপনার আইডি কি দুইটা? আইডি দুইটা বলতে হচ্ছে একটা এমনি আইডি যেটা খুবই পার্সোনাল ব্যক্তিগত, আর হচ্ছে আরেকটা তো এই যে যেটা হচ্ছে পাবলিক করা আছে, সো দুইটাই তো। মাঝে মধ্যে ওই আইডি দিয়ে কিছু মানুষকে হেভি গালাতে ইচ্ছা করে, কিন্তু পারি না। আবার হচ্ছে ওই যে দুই একটা কথা এমন করে বলে দিই যে হচ্ছে আমার ওই আমি যে কথাগুলো বলবো সেই কথা কোনো আমার অপোজিট সাইড মানুষ শোনার পরে আমার ত্রিসীমানা দিয়ে ঘেসবে না, ঠিক আছে? ত্রিসীমানাই যাবে না। সো হচ্ছে এখন যদি আমি প্রত্যেকটা মানুষকে এভাবে হচ্ছে রুডলি বিহেভ করি, ঠিক আছে, এভাবে তো আসলে সোশ্যাল মিডিয়াতে টিকেও থাকা যাবে না। তবে যে ব্যক্তিগুলোর কথা একবার উত্তর না দিলেই নয়, অবশ্যই তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, থাকেন আপু। ভাত খেয়ে এসি। 4 লিখেছেন কেন? 4টা ভাত খাবেন? আমার আব্বা মাঝে মধ্যে বলে যে 2টা ভাত দাও। মাঝে মধ্যে আম্মুকে বলি যে আব্বুকে 2টাই ভাত দিব গুনে গুনে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভাত খেয়ে আসেন, সমস্যা নাই। ভাই বলছে ওই কাজটা শুধু আমার, কেউ নজর দিবেন না। দিতেই পারে, কিছু করার নাই। শহর থেকে দূরে আমাদের নওগাঁ জেলার বাকি 63 জেলার ভাষায় কথা জানে নওগাঁ জেলার লোক মোটামুটি। কারণ হচ্ছে এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে ব্লগ হ্যান ত্যান অনলাইনে সবার কথাবার্তা দেখে আসলেই ওই যে বরিশালের সব থেকে জনপ্রিয় ভাষা মনে কি বলে, মনু ডালে লবণ দিসনি। এমডি সোহরাব সর্দার, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বাট আমি আপনার কোন ভাইয়ের বউ আমি ঠিক বুঝতে পারলাম না। অহেতুক কেন কথা বলেন? আমি আপনার কোন ভাইয়ের বউ? আপনার কোনো ভাইকে কি আমার সাথে বিয়ে দিয়েছেন, না আমি আপনার কোনো ভাইকে বিয়ে করেছি বলেন? আশ্চর্য ব্যাপার। এমডি জয়নাল আবেদিন, হাই, কেমন আছো? হাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এস এম শামিন ব্লগস, কি রে ব্লগার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটা ব্লগার হয়ে আরেকটা ছোট্ট খাট্ট ব্লগারকে যখন ব্লগার বলে তখন আসলে সেটা লজ্জার বিষয়, ঠিক আছে? কি বলবো আর। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আবার উনি লিখেছে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাই আমি আপনার কোন ভাইয়ের বউ আমাকে না বলেন। আপনার কমেন্ট কেন 2-3 বার আসতেছে? ফ্যাশন হাউস থেকে ভাইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানায়েন। কোথায় থেকে দেখছেন জানেন? আমি হচ্ছে সান্তার থেকে লাইভে আছি। হাফেজ আমিনুল ইসলাম, মিথিলা কোথায়, সামনে আসতে বলো। এখানে আমি ভিডিও করি, আমার লাইভ পেজটা আমার, আমি সবকিছু হ্যান্ডেল করি, সো আমি এখানে কেন আমার বোনকে নিয়ে আসবো? হ্যাঁ, হয়তো বা ওকেশনালি বা কিছু ভিডিওতে আমার বোনকে বা ফ্যামিলি মেম্বারকে দেখতে পান, এটাই তো। আর সে বড় হইছে তাই না ভাইয়া, তো তাকে নিয়ে লাইভ করার কিছু নাই। ফ্যাশন হাউস থেকে ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, বরিশাল থেকে দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাদের বরিশালের কথাই বলতেছিলাম যে আপনাদের বরিশালের ভাষা অনেক ভালো লাগে বা সামথিং কিছু একটা, শুনে ভালো লাগলো। কি করতেছেন ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন।
আসলে দেখে দেখে ভালো লাগে মাঝে মধ্যে যে আপনারা অনেকে যে বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া, দেন হচ্ছে আরো কি কি জেলা থেকে নাম বলে আমি সব তো মনে করতে পারছি না, বাট অনেক জেলা থেকে ভাইরা ভিডিও দেখে দেন কমেন্ট করে, ভালো লাগে আসলে। ওনাদের কমেন্ট যে আপু হচ্ছে আপনার ভিডিওগুলো ভালো লাগে, দেন আঞ্চলিক ভাষাগুলা, এই ব্যাপারগুলো আসলে অনেক উৎসাহিত করে আমাকে। আপনি শাড়ি পরলে খুব সুন্দরী লাগে। আমাকে শাড়ি পরলে সুন্দরী লাগে তাই বলে আপনার ভাইয়ের বউ লাগে বলেন? আপনি আমাকে ভাবি কেন বলবেন? হাফেজ আমিনুল ইসলাম, মিথিলার কাছ থেকে গাছ কিনবো তাই। এটা মিথিলার গাছ না, এটা তাবাসুমের গাছ, আমার ছোট বোনের। আমি বারবার বলি যে আমার ছোট বোনের নাম তাবাসুম, আপনারা কেন গুলাই ফেলেন? কয় মিনিট হলো? আচ্ছা কেউ একটু জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো। গাজীপুরের নাম তো বললেন না। সরি ভাইয়া, বললাম না যে হচ্ছে আরো অনেক জায়গা থেকে, যেমন সিলেট থেকে একটা ভাইয়া দেখে, ঢাকা থেকে আছে, তো অনেক জায়গা থেকে আছে, যার কারণে হচ্ছে সঠিক নাম তো সবার মনে থাকে না, যে কয়টা মুখে আসলো আর কি তৎক্ষণাৎ সেই কয়টাই বললাম, কিছু মনে করিতেন না। রাইডার নূর ভাইয়া বলছে হাই। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানেন? আল্লাহ, আসলে এই যে 64টা জেলা, সবগুলার কি নাম এক্সাক্ট মনে থাকে? তো আমি মনে হয় 4-5টা বললাম, আর আমার মেমোরি হচ্ছে একটু শর্ট, অনেক কিছু ভুলে যাই। যেমন আমি কি দিয়ে ভাত খেয়েছি, টুস করে কেউ বললে আমি একটু থমকে যাই, ঠিক আছে, আমি ভুলে যাই। 40 মিনিট হয়েছে। হাফিজ আমিনুল ইসলাম, ধন্যবাদ ভাইয়া। তাহলে তো অনেকক্ষণই হয়ে গেছে। রাইডার নূর ভাইয়া বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া? রাইডার নুন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় লাইভ দেখছেন জানেন? কি কাবির এসকে 40 মিনিট। আচ্ছা ধন্যবাদ ভাইয়া অনেক। খাওয়া দাওয়া আপনার শেষ? 40-41 মিনিট হচ্ছে, আচ্ছা সমস্যা নাই। তবে আমাদের দেশের থেকে হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে, যারা ভিডিও দেখে, তারা অনেক বেশি সাপোর্টিভ, ঠিক আছে, তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, দেন হচ্ছে অনেক বেশি যে কোনো ব্যাপারে, যে হচ্ছে দেশের মানুষ, দেশের ছবি, দেশের ভিডিও, এই জিনিসগুলো অনেক বেশি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে, দেন মিস করে, ঠিক আছে। ও ওনারা সব থেকে বেশি হচ্ছে এনকারেজ করে এই ব্যাপারে। রাইডার নো, নওগাঁ জেলা। নওগাঁ জেলাতে তো আমাদেরও বাসা। নওগাঁ মানে কোন জায়গাতে বাসা তাই বলছি। নওগাঁ তো মোটামুটি ভালোই বড় জায়গা। হাফেজ আমিনুল ইসলাম, আপনার বাবা কি কাজ করে বললেন না তো? আশ্চর্য ব্যাপার, সেটা কি আমি লাইভে বলবো? আমার বাবা খুবই সাধারণ একটা মানুষ, খুব সাধারণ একটা কাজ করে, যেটা দিয়ে আমাদের খেয়ে পড়ে চলে যায়, আলহামদুলিল্লাহ। আমি বারবার বলছি, এর থেকে বড় কোনো পরিচয় মানুষের হতে পারে না। আশা করি বুঝতে পারছেন। আপনার এই ব্যাপারে আই হোপ আর কোনো কোশ্চেন থাকবে না। রাইডার নূর, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, আমার বাবার বাসা সান্তার, থাকা হয় নওগাঁতে, সান্তার, দুইটা মিলে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সবাই ভালো থাকেন। এতক্ষণ যারা লাইভে ছিলেন, অনেক বেশি কমেন্ট করেছেন, সাপোর্ট করেছেন, এর জন্য অনেক বেশি ধন্যবাদ। আসলে আমার পেজের রিচ একটু কম, যার কারণে হচ্ছে আমার লাইভটাও বেশি হচ্ছে মানুষজনের কাছে যাচ্ছে না, কেন জানি হঠাৎ করে রিচ কমে গেল, বুঝলাম না। তো যাই হোক, তারপরেও যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, জাস্ট এটাই। রাইডার নূর ভাই বলছে, ও জি ভাইয়া। এমডি সোহরাব সর্দার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের শাহগুলা বাজারে আসেন, মালয়েশিয়া ফুচকা খাওয়ার দাওয়াত রইল। ইনশাল্লাহ আপনাদের শাহগুলা খুব তাড়াতাড়ি যাব ইনশাল্লাহ। রাইডার নূর, ভালোবাসা দিন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা রইল, এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। এমডি কাবির, কাবির এসকে, আমাদের এখানে রাত 9টা বাজছে, আমি খাওয়া দাওয়া করবো 11টার সময়। ও আচ্ছা, 9টা,
সমস্যা নাই, ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিন। এসকে হাসান আলী, হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি কাবির হাসান, হাই বুড়ি, কি অবস্থা? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শেষ সময়ে কেন, কোথায় ছিলেন আপনি? বাপরে বাপরে, খুব ব্যস্ত মানুষ, ব্যস্ত সময় পার করতেছেন মেবি। এসকে হাসান আলী, ইন্ডিয়া বাট লাভ ইউ। হ্যাঁ, আমি তো আপনাকে হচ্ছে এখানে কাউকে কি বলবো, একজনকে ভালোবাসি না, আমার ভালোবাসা আপনাদের সকলের জন্য, ভালোবাসা এবং দোয়া। এমডি আজাদুল ইসলাম, হাই, তোমার নাম কি? হাই, আমার নাম হচ্ছে আপনার এখানেই দেওয়া আছে আইডিতে, মৌরি আফরিন, বড় বড় করে দেওয়া আছে, ঠিক আছে? তাও কেন আপনারা দেখেন না? আমার নাম মৌরি, আর ছোট্ট করে তাও যদি নাম না থাকে, আমার নাম মৌ, ছোট্ট ডাক আমার, যেটা আমার বাসায় ডাকে। इसके हसन अली, मैं तुम्हें इंस्टाग्राम में देखी हूँ, মানে আমার ইনস্টাগ্রাম আইডিতে আপনার অ্যাড আছে সামথিং, বা কোথাও ইনস্টাগ্রামে দেখছেন? ও হ্যাঁ, ওখানে তো আমার ফেসবুক ইয়ে করে দেওয়া আছে, অ্যাড করে দেওয়া আছে, স্বাভাবিক। ঐশী খান, ওয়াও আপু, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিথিলা তাবসুম, হাই পিপি। इसके हसन अली, बहुत अच्छा लगते हो, अच्छा, थैंक यू सो मच ভাইয়া। এমডি রানা হোসেন, আর বললেন না আজকে একটু ব্যস্ত আছে। ও আচ্ছা, সমস্যা নাই, ব্যস্ত থাকেন, কাজ করেন, সমস্যা নেই। इसके हसन अली, तुम्हारा कमेंट करे, तुम्हारा कमेंट करे, নামকে কমেন্ট করেন আপনি না? আচ্ছা, ধন্যবাদ এর জন্য। কিসে নাচ পড়বা? তুমি যেমনে অজু না কি করলাম, আমি হচ্ছে ও অজু করে আসবে, এর জন্য আমি খুব তাড়াহুড়া লাগিয়েছি, এর জন্য নামাজ পড়বে। কি এক অবস্থা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, আমি আসি আবার ইনশাল্লাহ, কালকে লাইভে আসবো, ভালো থাকবেন। লাস্টে একজন কমেন্ট করেছে, জাহিয়ান আহমেদ, আমার কমেন্ট তো পড়লেন না ভাইয়া, আপনি এর আগে কমেন্ট করেছেন কিনা আমি তো দেখি নাই, আপনার কমেন্টটা আসলে আসে নাই, আমি আসলে কেন পড়বো না? এখানে আমি সবার কমেন্ট পড়তে আসছি, কেন আপনারটা পড়বো না বলেন? ও হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে, দেখছেন? চলে যায় অনেক সময় কমেন্ট, আমি অ্যাভয়েড করি না, চলে যায়। জাহিয়ান আহমেদ ভাই বলছে, একই এলাকা থেকে তোমার ভিডিও দেখতেছি। ও আচ্ছা, একই এলাকা থেকে। আমার বাসা শান্তার, আপনার বাসা শান্তার কোথায় ভাইয়া জানায়েন? অ্যাকচুয়ালি আমি আপনার কমেন্টটা মাত্র দেখছি, তখন দেখতে পাইনি। কাবির এসকে, আপনার ইনস্টাগ্রামে আমি সব ভিডিওতে লাইক করে দিয়েছি, লাইকগুলো কি দেখেছেন? ইনস্টাগ্রামে সত্যি কথা বলতে আমার এখানকার ভিউর থেকে আমার ইনস্টাগ্রামের ভিউ বেশি, ঠিক আছে? মানে ইনস্টাগ্রামে তো লং ভিডিও আপলোড করা যায় না, যেগুলো শর্টস, তো শর্টসের হচ্ছে আপনার ভিউটাও বেশি, দেন ইনস্টাগ্রামের রিচটা ভালো আছে, ঠিক আছে? আর কিছু ফলোয়ার হলে মেবি 1K ফলোয়ার হবে আর কি। তো ওখানে ওইভাবে তো ইন্ডিভিজুয়ালি চেক করা হয় না। আর হচ্ছে আমি ইনস্টাগ্রামের থেকে বেশি মনে ফেসবুক অ্যাক্টিভ। রাজু গেমিং, হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রানা হোসেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। এমডি আজিদুল ইসলাম, আপু বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? আমার বাংলাদেশে হচ্ছে বগুড়া জেলাতে বাড়ি, চিনেন আপনি? इसके হাসান আলী, বহুত আচ্ছা ভিডিও বানাতে হো। অনেক ধন্যবাদ আপনাকে, আমি জানি না আপনি আমার বাংলা বুঝছেন কিনা, তবে হচ্ছে দোয়া করবেন বা দোয়া রাখবেন যাতে হচ্ছে ভালো ভিডিও মেক করতে পারি, আর এইভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি জানি না তো আপনি আমার হচ্ছে বাংলা সঠিক বুঝতে পারছেন কিনা, আপনি তো হিন্দিই বলতেছেন। জাহিয়ান আহমেদ, আমার বোন ওখানে বলছে আপ তো হিন্দি পাতা রাহে হো, তা হিন্দি বল রে হো, ঠিক আছে? পাতা মানে জানা, আর বল রে হো মানে বলা, ঠিক আছে? আমার হচ্ছে হিন্দিটা বুঝি, বাট হচ্ছে হয় না ব্যাপারটা, মৌখিক চর্চার তো এটা কম। জাহিয়ান আহমেদ, শান্তার হাটখোলা তোমার কোথায়? শান্তার হাটখোলা, আপনার বাসা তো গেটের ওই পার, আমার বাসা গেটের এই পার, ঠিক আছে? আমার বাসা উপহারে এখানে।
এসকে হাসান আলী ইনশাআল্লাহ সাপোর্ট ইউ। আচ্ছা ভাইয়া ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য। খাওয়া দাওয়া করেছেন রাতে জানেন? এসকে হাসান আলী মে বাংলা সমঝতে হু থোড়া থোড়া। আচ্ছা তাই, আমিও হচ্ছে আপনাদের হিন্দি বুঝতে পারি বলতে মোটামুটি ভালো বুঝি, তবে হচ্ছে ব্যাপারটা ওভাবে বলতে কোথায় জানি একটু হেজিটেট হয়, যে যদি ভুল হয়ে যায় অনেকে আবার ক্রিটিসিজম করতে পারে, যার কারণে বলি না। হ্যাঁ হুম বাবা, কয়েকদিনে দেখলাম আপনাদের ইন্ডিয়ার বেশ কয়েকটা ভাইয়া দেন কিছু অডিয়েন্স আমার যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া থেকে জয়েন হয়েছেন। এই কয়েকদিনে বেশ কিছু ভাইয়াকে দেখলাম যারা হচ্ছে বাহির থেকে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে জয়েন হয়েছে। বন্ধুত্ব কইতে মেন কি মেন তুমহেন শিখা দোঙ্গা হিন্দি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদিন হচ্ছে আজকে লাইভ থেকে মনে হয় বের হয়ে যাব, আপনি হচ্ছে এরপরে যদি সম্ভব হয় আমি হচ্ছে রাত 8:30 থেকে 9টার মধ্যে লাইভে আসার চেষ্টা করি। যদি কখনো পসিবল হয় আপনি জয়েন করেন, মাঝে মধ্যে হচ্ছে লাইভে শিখাই দিন, তাহলে ভালো বলতে পারবো আর কি, চেষ্টা করব। হিন্দি আছে বলে হো মানে আমি বলতে পারি না, আপনি বলতেছেন। হিন্দি 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 এমন কোনো কিছু না, কঠিন একেবারে না, তবে চাইলে শেখা যায়, না শেখা যায় এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি আমাকে হিন্দি শিখাইতে চাইছেন এবং বলতেছেন, প্রবলেম নাই, দোয়া রাখবেন। আজকে আমি আসি হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, প্লাস হচ্ছে মনে হয় 50 মিনিট সামথিং হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে আসবো যদি সময় থাকে, লাইভে জয়েন হবেন। দোয়া থাকলো আপনার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই। আপনারা বলেন যে হচ্ছে আমি না বলে যাই, এই যে দেখেন আজকে বেশ কয়েকবার ভুলে গেছি। হ্যাঁ লাস্টে ভাইয়ার কমেন্ট পড়ে, এসকে হাসান আলী ওয়েস্ট বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া জাস্ট ডিফারেন্স। ও আচ্ছা হইতে পারে। আল্লাহ হাফেজ। ওহো স্লো কানেকশন।